ম্যানুয়াল ট্র্যাকিং করা বাদ দিন, চলুন দেখি আফটার ইফেক্টসে মাত্র 2 মিনিটে কিভাবে পারফেক্ট লক অন স্ট্যাবিলাইজার করবেন। ভিডিওর জন্য এই ট্রেন্ডিং লক অন ইফেক্ট চাই? চলুন আফটার ইফেক্ট 2027-এ সবচেয়ে সহজ নিয়মটি শিখে নেই। সাবজেক্টকে ঠিক একইভাবে স্ক্রিনের মাঝখানে লক করতে চান? চলুন আফটার ইফেক্টসে সরাসরি কাজ শুরু করাই। তো ঠিক আছে, শুরু করা যাক। আমরা আজকে করতে যাচ্ছি লক স্ট্যাবিলাইজার। ধরুন এই যে ভিডিওটা একটা লোক দৌড়াচ্ছে, তো এই ছবিতে আপনি দেখবেন ফেসটা একটু শেকি হচ্ছে। হ্যাঁ, আমরা যদি এটাকে একটু প্লে করে দেখি, ভালো করে দেখেন ফেসটার মুভমেন্টটা যথেষ্ট নাড়াচাড়া হচ্ছে আমার ইমেজের সাথে। এগুলোকে আমরা পারফেক্ট সলিউশনে আনতে পারি। এগুলোকে আমরা ছবির ইমেজটাকে লক করে দিব ইমেজের সাথে, যেন ছবিটার মুভমেন্টটা বেশি নড়াচড়ায় না থাকে। এটা করলে কি হবে সেটা যদি আমরা একটু দেখি, আমার এই ফুটেজটা হচ্ছে স্ট্যাবিলাইজড। ওকে, এখন এটা যদি আমি চালাই, একটু ভালো করে দেখেন, একটু বড় করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এবার দেখুন ছবিটা কত চমৎকার ভাবে ফুটেজের সাথে স্ট্যাবল আছে, মানে কোনো রকম এক্সট্রা বাড়তি মুভমেন্ট নেই। এটা ফেসটাকে লক করে দেওয়া হয়েছে সিনের সাথে এবং ফেসটা একদম স্ট্যাডি থাকছে। এই ধরনের কাজটা আমরা কিভাবে করব? ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। চলুন শুরু করি। তো প্রথমে আমাদেরকে একটা কম্পোজিশন তৈরি করতে হবে, সেটা আমরা লিখব লক স্ট্যাবিলাইজার। আমি শর্ট করে লিখলাম। ওকে, তো দেন এখানে আমি এই যে রানিং এর এই ভিডিওটা আমি নিয়ে আসব, নিয়ে এসে এই ভিডিওটা একটু বড়, এটাকে আমি একটু স্কেল ডাউন করব, এক্সপ্রেস করে একটু আমরা কমিয়ে আনি। এই যে এইভাবে রাখি, এই পজিশনে আমরা রাখি। ফাইন। তো এটা আমরা একটু প্লে করি। দেখেন ছবিটা, তার যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এখানে অনেক বেশি শেকি হচ্ছে। আমি এখানে যাতে এরকম ডার্ক স্ক্রিন না আসে, আমি ভিডিওর টোটাল লেন্থটা এই ফুটেজের লেন্থের সমান করে দিই, তাহলে এটা ওর বাইরে যাবে না। দেখুন অনেক বেশি শেক হচ্ছে, এই যে বডিটা অনেক বেশি শেক হচ্ছে। এটাকে আমরা যদি স্ট্যাবল করতে চাই, তাহলে আমরা যেটা করব, এটাতে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই যে ট্র্যাকারে যাব। তো এই ট্র্যাকারটা যদি এখানে না থাকে, এর আগেও আমরা ভিডিওতে দেখেছি, এটা আপনি এই উইন্ডো মেনুতে গিয়ে এই ট্র্যাকারটা এখান থেকে ক্লিক করে নিয়ে আসবেন। আর এখান থেকে আমরা কাজ করব হচ্ছে স্ট্যাবিলাইজ মোশন। এটা আমরা যখন ক্লিক করব, ক্লিক করলে এখানে আমাদের একটা স্ট্যাবিলাইজ পয়েন্ট চলে আসবে। মানে এই ভিডিওর উপরে যখন আমরা স্ট্যাবিলাইজ মোশনে ক্লিক করব, তখন এখানে একটা ট্র্যাক পয়েন্ট চলে আসবে। দেখুন আমি একটু জুম করে যদি দেখাই, এই একটা ট্র্যাক পয়েন্ট চলে আসবে। এখন এই ট্র্যাকারটাকে আমরা যেটা করব, এই যে এটাকে ধরে আমি এই ছবিতে মোটামুটি যেখানে আপনার কন্ট্রাস্ট ভালো, সেটা হচ্ছে ওর ফেসের এখানটায়। তো আমি এটাকে কি করব, ভি প্রেস করে সিলেকশন টুলের মাধ্যমে আমি এই যে এইভাবে ধরে, এই যে কালো স্ক্রিনটা যখন আসবে, আমি ওর আই সাইটে চলে যাব। আচ্ছা, এখন আমরা যদি দেখুন এটাকে, এখন আমরা এই যে অ্যানালাইজ করি, তখন দেখুন আমার ট্র্যাকটা কিন্তু ঠিক থাকছে না। আমি ট্র্যাকটা যেখানে সেট করেছি, অ্যাকচুয়ালি বডিটা এতটা মুভমেন্ট হচ্ছে যে ট্র্যাকটা পারফেক্ট জায়গায় থাকছে না। আমি যদি আবার এটাকে দেখি, দেখেন ট্র্যাকটা কিন্তু দূরে সরে যাচ্ছে, ওর বডিকে প্রপারলি ট্র্যাক করতে পারছে না। তো এটা আমরা কিভাবে ওভারকাম করব? এটা আমরা ওভারকাম করতে গেলে আমাদের যেটা করতে করে আগের পর্যায়ে নিয়ে আসছি। এখন আমি আবার এই স্ট্যাবিলাইজারটা এখানে নিয়ে আসবো। এই দেখুন এটা আমরা পারফেক্টলি এটাকে একটা সলিউশনে নিব হচ্ছে, আমরা এটাকে ধরে এই যে ওর চোখের এখানে সেট করব। দেন আমাকে যেটা করতে হবে, ওর এই এরিয়াটাকে আমি একটু বড় করে নিব। তো তার জন্য এই যে এটা আছে বাইরের এরিয়াটাকে আমি বাড়িয়ে নিলাম, এই এরকম বাড়িয়ে নিব। এটাকে আমি যদি শিফট চেপে ধরি, যেটা এরকম একটা স্কোয়ার শেপে চলে আসবে। আর ভিতরের যেটা, সেটাই আসলে আমাদের মূলত ট্র্যাক পয়েন্টস। এটাকে আমি জাস্ট ওর চোখ আর নাক এই বরাবর স্ট্যাবল করব। এই যে চোখ আর নাক এই বরাবর স্ট্যাবিলাইজারটা রাখবো আমি, যাতে এর থেকে পয়েন্টটা এর বাইরে বেরিয়ে না যায়। আচ্ছা ফাইন। এখন যদি আমরা ধরুন এটাকে আমি অ্যানালাইজ করি, এই ট্র্যাক পয়েন্টটা অ্যানালাইজ হতে একটু সময় লাগবে। আপনাদের এখানে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এটা খুবই স্লোলি কাজ করবে। ওই যে এক একটা স্টেপ, এক একটা ফ্রেম করে সে যাচ্ছে, এবং আমরা দেখব যে এই যে ফ্রেমটা আছে ট্র্যাকের, এটা অলওয়েজ ঠিক থাকে কিনা। হ্যাঁ, এটা পারফেক্টলি ঠিক থাকছে, এটা বাইরে যাবে না।
তো আমরা ওয়েট করতে থাকি, এটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমাদের ওয়েটিংয়ে থাকতে হবে। এখন দেখুন প্রতিটা স্টেপে আগে যেরকম এটা দূরে সরে গিয়েছিল, এখন আর এটা দূরে সরে যাবে না আশা করি। এটা বেশ ভালো সময় নেবে, এর জন্য একটু ওয়েট করতে হবে, যেহেতু প্রতি ফ্রেম বাই ফ্রেম সে পারফেক্টলি বডিটাকে লক করে একদম স্টেবল রাখছে। এখনো স্টেবিলাইজেশন চলছে, আপনারা খেয়াল করুন এই যে ফ্রেমটা একদম পারফেক্টলি ওকে লক করেছে, যেটা আগের বারে হয়নি। এই ধরনের স্টেবিলাইজ করতে গেলে একটু হাই পারফরমেন্স মেশিন লাগে, তো আপনারা চেষ্টা করবেন। আমরা মাত্র 60% কভার করেছি, আর আমার এই ভিডিওতে এটা স্লো যাবে কারণ এটা 4K ভিডিও, তো 4K ভিডিওতে একটু সময় বেশি লাগে। তো আমরা আর কিছুক্ষণ ওয়েট করি। আমরা আমাদের স্টেবিলাইজেশনটা শেষ করলাম। এই যে দেখুন পুরো ফ্রেমটা কোথায় কোথায় গিয়েছে, এটা কমপ্লিট স্টেবিলাইজারটা অলওয়েজ ট্র্যাক পয়েন্টটা তার ফেসের মধ্যেই ছিল, মানে ফেসটাকে এমন ভাবে চমৎকার ভাবে লক করেছে যে সেটা একদম পারফেক্ট মোশন। এখন যদি ধরুন আমরা এই ভিডিওটাকে রান করি, আচ্ছা এখন আমাকে যেটা করতে হবে এটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই করে দিলে আমি XY কোঅর্ডিনেশনে এটাকে ওকে করে দিব, তারপর আমি এটা অফ করে দিই। আমার এই প্যানেলটা এখন দরকার নেই, আমি এই জায়গায় এখন জিনিসটাকে একটু প্লে করে দেখি। দেখুন একদম ফেসটা পারফেক্টলি লকড হয়েছে, যার ফলে যেটা হয়েছে এই যে ফেসটাকে লক করতে গিয়ে আমার ছবিটা ডানে বাই এখান থেকে সরিয়েছে, বাট এই জায়গাটায় ছবিটাকে সে একদম ফিক্সড রেখেছে, কোনো নড়াচড়া ভাবে একদম নেই। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এটাকে আমরা কিভাবে সলভ করব? এটাকে আমাদের সলভ করতে গেলে আমরা একটু ছোট করে নেই। আমরা যদি একটু মুভ করি, দেখুন সবচেয়ে বেশি পয়েন্ট যেখানে নাড়া হয়েছে, আমরা এই জায়গাটা এই যে নিচে আমরা যাব ট্রান্সফর্মে। তো আমরা এই ট্র্যাকগুলো অফ করে দেই, এই মোশনের আমরা যাচ্ছি ট্রান্সফর্ম। তো এখানে আমরা আপাতত এখানে থাকি, এখান থেকে আমরা যাব ট্রান্সফর্মে আমরা যেটা করব, ওর যে পজিশনটা আমরা চেঞ্জ হয়েছে, আমরা যদি ধরুন যেখানে বেশি চেঞ্জ হয়েছে সেখানে গিয়ে আমরা পজিশনটা একটু চেঞ্জ করে দেবো, এই যেভাবে চেঞ্জ করে নিয়ে আসবো। আর এর স্কেলটা আমরা একটু বাড়িয়ে দিব, আর উপর থেকে দেখুন উপর থেকে আমরা একটু এটাকে নিচু করে দিব, পজিশনটা এইভাবে একটু নিচু করে দেব। তো এখন যদি আমরা এটাকে ঠিক মতো রান করাই আবার, এখন দেখুন আমরা যে অংশটা বাইরে চলে গিয়েছিল সেটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে দিয়েছি। এখন দেখুন ওর ফেস একেবারে ফিক্স থাকছে, তেমন শেকি ভাবটা ওরকম নাই। তো এটাকে বলা হয় লক স্ট্যাবিলাইজার। একটা মোশনের মধ্যে আমরা পারফেক্ট শেপগুলোকে এভাবে লক করতে পারি। তো ঠিক আছে, আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তো এই ধরনের যে সব সময় একই রকম হবে তা না, আপনাদেরকে অনেক সময় ম্যানুয়াল চেকিংও যেতে হতে পারে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।